গুড মর্নিং। আজকে সকালটা বেশ মেঘলা। এখানে ওয়েদার বেশিরভাগ সময় মেঘলাই থাকে দেখছি শীতকালে, খুব ম্যারম্যার করে। মানে সকাল থেকে এরকম একটা মেঘলা, মন মেজাজ ভালো থাকে না। একই শীতকাল, বাইরে ঝলমলে রোদ্দুর হলে মনটা বেশ ভালো লাগে। ছুটির দিন, কিন্তু কি করব বলুন, মেঘলা। তবে একটা মাত্র যে আজকে বরফ পড়ছে না বা বৃষ্টিও হচ্ছে না, শুধু মেঘলা আছে এখনো। সন্ধ্যের দিকে অবশ্য একটা প্রেডিকশান আছে যে বৃষ্টি হওয়ার, কিন্তু এখন আপাতত মেঘলা। তো আজকে আমার বাড়ির পাড়াটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। এই যে পেছনে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন, এরকমই একটা অ্যাপার্টমেন্টে আমি থাকছি এখন ভাড়া নিয়ে। তো আজকে পেছন দিয়ে বেরোলাম। পেছন দিকে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে, মানে একটা পাড়া, রেসিডেন্সিয়াল পাড়া, যেখানে অনেক ছোট ছোট স্ট্যান্ডঅ্যালোন টাউন হাউস বাড়িগুলো আছে। তো ইচ্ছা আছে এই পাড়াটা একটু এক্সপ্লোর করা। এখানকার রেসিডেন্সিয়াল বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, বেশ সাজানো গোছানো, খুব সুন্দরভাবে ওদের ফ্রন্ট ইয়ার্ডগুলোকে সাজিয়েছে। অনেক সময় ব্যাকইয়ার্ডগুলো আরও ভালো সাজানো থাকে, কিন্তু ব্যাকইয়ার্ডগুলো তো আর অ্যাক্সেস করতে পারবো না, অ্যাটলিস্ট ফ্রন্ট ইয়ার্ডগুলো দেখতে পারবো। তো এই পাড়াটা একটু হেঁটে হেঁটে দেখার ইচ্ছা, যতটা পারবো দেখতে। চলুন আপনাদেরও একটু দেখাই, তাহলে আপনারা একটু দেখতে পারবেন এই কানাডার মিসেসাগা অঞ্চলের পাড়াগুলো কীরকম হয়, যেখানে এখানকার লোকজন বসবাস করে রেসিডেন্সিয়াল ছোট ছোট বাড়িতে, টাউন হাউস বাড়িতে। চলুন দেখি। এই পেছনের পাড়াটা, গাছগুলো তো এখনো শুকনো, কি সব কাঠবাদামের মতো ফল হয়েছে। সামনের বাড়িটায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে, আর ছোট্ট একটা বাস্কেট বলের কোটের মতো, দেখুন ওই বাস্কেটটা রাখা আছে, হয়তো এখানকার ছেলেরা প্র্যাকটিস করে। চলুন এই রাস্তাটা দিয়ে একটু আস্তে আস্তে হাঁটি। বেশ ছিমছাম পাড়া, বাড়িগুলোতে অনেকগুলো করে গাড়ি। এখানে গাড়ি সেরকম দরকার না হলেও থাকলে অনেক সুবিধা। তাই যারা এখানকার অনেকদিন ধরে বাসিন্দা, তারা প্রত্যেকেই গাড়ি কিনে নেয় এবং গাড়িগুলো এখানে রাখে। আর অনেকগুলো গাড়ি হলে যা হয়, গ্যারেজ তো সবার একটা করি, আমাদের দেশের মতো রাস্তায় পার্কিং করে রাখা। আমাদেরও যেমন কলকাতায় গাড়িগুলোকে রাস্তায় পার্কিং করে রাখে পাড়ার মধ্যে, এখানেও সেই ব্যবস্থাই প্রায় দেখছি। কিছুটা বরফও জমে আছে এখানে, বরফগুলো এখনো পুরোপুরি গলছে না। টেম্পারেচার তো বেশ লো, আজকে তুলনামূলকভাবে টেম্পারেচারটা একটু হাই, কিন্তু ওভারঅল বেশ লো। রাস্তাটা পেরিয়ে ওদিক থেকে এদিকে এলাম, তাহলে এই দিকের বাড়িগুলো কিরকম আপনাদের দেখাতে পারবো। আর ছোট ছোট টাউন হাউস বাড়ি, দোতলা করে, সুন্দরভাবে সাজানো। গ্যারেজের মধ্যেটাও অনেকটা সাজিয়ে রেখেছে। এখানে তো সমস্ত কিছু নিজেকেই মেনটেন করতে হয়, তাই বাড়িতে মেনটেনেন্সের জন্য অনেক জিনিসপত্র, মেনটেনেন্সের টুল নিজেকেই জোগাড় করে রাখতে হয়, যাতে সহজেই আপনি আপনার গাড়ি বা বাড়ির অন্যান্য জিনিস মেনটেন করতে পারেন। খুব সুন্দর পাড়াটা, বেশ ছিমছাম, শান্ত। ছুটির দিন লোকে বাড়িতেই রেস্ট করছে। কি সুন্দর ফ্রন্টিয়ারটা সামনে সাজিয়েছে, দেখুন একটা বাস্কেটবলের কোর্ট মতো করেছে। সাইকেল টাইকেলও আছে এখানে। সাইকেলের আলাদা করে ট্র্যাক নেই, তাই এই ফুটপাথ গুলো কি সাইকেলের জন্য ইউজ করে। পাখিদের রাখার জন্য একটা ছোট্ট নেস্ট, এখানে পাখিটা এসে বসে। এটা একটা রাস্তার জাংশন, এখানে একটা বাস্কেটবলের কোর্ট। ক্রিসমাসের সময় কিছু হরিণ দিয়ে সাজিয়েছিল, এখানে কিছু হরিণ রাখা আছে দেখছি, লাইট দিয়ে সাজানো গাছটা। এটা ক্রিসমাসে তো খুব সুন্দর সাজায়, নিজেদের বাড়িগুলোকে খুব সুন্দরভাবে সাজায়।
এই একটা রাস্তার জাংশনে এলাম, এটার নাম হচ্ছে ক্রেডিট ভ্যালি রোড, সামনে লেখা আছে। পুরোটাই রেসিডেন্সিয়াল পাড়া, বেশ সুন্দর। কি সুন্দর রাস্তাটা, গাছের তলা দিয়ে, একদিকে পাইন গাছ আর একদিকে এই গাছটা কি গাছ বলতে পারবো না, এটা পাতা ঝরে গেছে, আর সুন্দর রাস্তা। এটা এখানকার একটা প্রাইমারি স্কুল, ওই দেখুন দূরে নামটা লেখা আছে ক্রেডিট ভ্যালি পাবলিক স্কুল। অনেকটা বড় এরিয়া নিয়ে স্কুলটা, ফাঁকা, দূরে ইয়েলো কালারের স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে। আজকে তো শনিবার, স্কুল মনে হয় ছুটি, তাই কোনো ছাত্র বা টিচার্সদের দেখা যাচ্ছে না, কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে একটা স্কুল। এখানকার জায়গা যেহেতু অনেক বেশি, সেই জন্য স্কুলটাকে বেশ ছড়ানো ছেটানো করা যায়। হয়তো হাইটে অনেক উঁচু হয় না, কিন্তু বেশ ছড়ানো ছেটানো। স্কুলের গায়ে লেখা আছে ক্রেডিট ভ্যালি পাবলিক স্কুল। আর এই রিজিয়নটাকে বলে পিল রিজিয়ন, এই যে লেখা আছে PWL, পিল ডিস্ট্রিক্ট। শহরের মধ্যেও কিছু ডিস্ট্রিক্টে ভাগ করা থাকে। দেখুন এখানে লেখা আছে কিন্ডার গার্ডেন, বাচ্চাদের স্কুল। কত কাছে, কত সুন্দর স্কুল। এখানে স্কুলটা খুব মজার, পড়াশোনার চাপ বেশ কম, আর নানা রকম অ্যাক্টিভিটি করায় স্কুলে, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, মানে থিওরির ওপর এরা কম জোর দেয়, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করার দিকে বেশি জোর দেয়। তাই সমস্ত বাচ্চারা স্কুলকে খুব পছন্দ করে, রোজ স্কুলে আসতে চায় এবং নানা রকম সুবিধাও পায়। অনেক স্কুলেতে আবার খাওয়া দাওয়ারও একটা সুবিধা দেওয়া আছে। আর কানাডা গভর্নমেন্ট যত পাবলিক স্কুল আছে, এটা যেমন একটা পাবলিক স্কুল, এগুলো ফ্রি, একদম ফ্রি, কোনো রকম পয়সা লাগে না। আর আপনি যদি স্কুল বাসে অ্যাভেল করতে চান তাহলে সেটাও একদম ফ্রি। ক্লাস 12 অবধি এখানকার স্কুলের সিস্টেমগুলো প্রচন্ডভাবে সুবিধাজনক। মানে আমি যদি আমাদের ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ওখানে কত কস্টলি এডুকেশনটা, সেখানে ক্লাস 12 অবধি আপনি ফ্রি এডুকেশন পাচ্ছেন, এবং কোয়ালিটি এডুকেশন, যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে। তো এখানে যত বাসিন্দারা থাকে, তাদের বাচ্চাদের এই ধরনের স্কুলে পড়াতে পছন্দ করে, কারণ ফ্রি। এটা ফ্রি মানে টেকনিক্যালি পুরো ফ্রি নয়, আপনি যে ট্যাক্স এখানে দিচ্ছেন সেই ট্যাক্সের টাকাতেই এই স্কুলগুলো চলছে, ইনডাইরেক্টলি আপনি পে করছেন। বাট আলাদা করে আবার ট্যাক্স দেওয়ার পর, আমাদের দেশে যেমন ট্যাক্স দেওয়ার পরেও আপনাকে সব জায়গায় পে করতে হয়, এখানে যেহেতু স্ট্রং ইকোনমি, তো এই ট্যাক্সের টাকাতেই আপনি অনেক সুবিধা পান। তার মধ্যে একটা হচ্ছে ক্লাস 12 অবধি ফ্রি এডুকেশন। খুব সুন্দর জায়গাটা, বেশ হাঁটতে ভালো লাগছে। আজকে টেম্পারেচারটা একটু বেশি বলে হাঁটাটা যাচ্ছে। আর এরকম ক্লিন অ্যান্ড গ্রিন পরিবেশ, এটা কিন্তু এখানে সত্যি পলিউশন ফ্রি। এত গাড়ি চলে, কিন্তু এত ফাঁকা এবং এত গাছ চারিদিকে, পলিউশন প্রায় নেই বললেই চলে। কলকাতা থেকে কিছুদিনের জন্য এখানে এসে আমার এই পলিউশন ফ্রি জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। এটা একটা খুব বড় পাওয়া, স্পেশালি যারা আমরা ইন্ডিয়ায় থাকি তাদের জন্য। বাকি সুবিধা তো আছেই, কিন্তু পলিউশন ফ্রি এরকম একটা জায়গায় থাকতে পারা সত্যি আমাদের জন্য খুব প্রচন্ডভাবে বেনিফিশিয়াল। চলতে চলতেই একটা পার্কের মতো জায়গা ডেকে ঢুকে পড়লাম। কি সুন্দর রাস্তাটা দেখুন, এত বরফ পড়ে কিন্তু কত ওয়েল মেনটেন। তাতেও কি দিয়ে যে রাস্তাগুলো বানায়, যে এত বরফের পরেও রাস্তাগুলো ফাটেও না, ভাঙেও না। এখানে একটা বেঞ্চও পাতা আছে, চাইলে আপনি এখানে কিছুক্ষণ বসে রেস্টও নিতে পারেন।
এদিক থেকে দূরের বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন, সামনে গ্রিন মাঠ আর দূরে উঁচু উঁচু বাড়ি। মনে হচ্ছে এটা গলফ কোর্সের মতো জায়গা দিয়ে হাঁটছি, কতটা ফাঁকা জায়গা। এইদিকেও উঁচু উঁচু অনেক বাড়ি দেখা যাচ্ছে। এই চত্বরটায় এই ধরনের অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা কন্ডোমিনিয়ামস অনেকগুলো আছে, পরপর পরপর একই রকম দেখতে বাড়িগুলোকে বানিয়েছে এবং গ্লাস সাইড দেওয়া, তাই লুক অ্যান্ড ফিলটা অনেকটাই এক। হয়তো ইচ্ছা করেই বানিয়েছে যাতে একটা সিমেট্রি বজায় থাকে, দূর থেকে দেখতে ভালো লাগে। এটা খেলার মাঠের মতো, দূরে মনে হচ্ছে ফুটবলের গোল পোস্টের মতো কিছু দেখা যাচ্ছে। ওইদিকে একটা দূরে চিলড্রেন্স পার্কও দেখছি, বেশ ফাঁকা, মাঝে মাঝে বরফ পড়ে আছে। রাস্তাটা কি সুন্দর সাইড হয়ে গোল হয়ে ঘুরে গেছে। আর এগুলো পাইন গাছ, তাতে পাইন ফলও দেখা যাচ্ছে। প্রথম আমি ইন্ডিয়াতে পাইন ফল দেখেছিলাম কৌসানিতে, নর্থ ইন্ডিয়ার কৌসানি গেছিলাম নৈনিতালের ওখান থেকে। কি সুন্দর রাস্তাটা, মর্নিং ওয়াকের জন্য এত সুন্দর জায়গা আর এত পলিউশন ফ্রি এরিয়া, এর থেকে আর ভালো হতে পারে না। ওইদিকে একটা চিলড্রেন্স পার্কের মতো দেখছি, কিছু দোলনা বা এই ধরনের জিনিস সাজানো আছে। আর এদিকটা হচ্ছে স্কুলের পিছন দিক। পাড়ার গলি থেকে ব্যস্ত রাজপথে চলে এলাম। এটা এখানকার মেন রোড, ব্যস্ত চারিদিকে। ওই যে বাড়িগুলো দেখছিলাম মাঠের ওপার থেকে, এগুলো তার সামনের দিক। রাস্তার ধারে ধারে পরপর পরপর এরকম ফ্ল্যাট বাড়িগুলো করা হয়েছে। প্রচুর লোকে থাকে এবং আমাদের ইন্ডিয়ানসও অনেকে থাকে এখানে, দেখতে পাই। মিসেসাগা অঞ্চলে বেশ ইন্ডিয়ানদের প্রেজেন্স আছে। মলে, রাস্তাঘাটে আপনি অনেক হিন্দি ভাষায় কথা শুনতে পাবেন, অনেকেই হিন্দিতে কথা বলে। এমনকি এখানে যে ওয়ালমার্ট স্টোরটা আছে, সেখানে যারা চাকরি করে তারা অধিকাংশই ইন্ডিয়ানস এবং হিন্দিতেই বেশ কথাবার্তা বলে, সেটা কিন্তু শোনা যায়। দাঁড়ান, রাস্তাটা পেরিয়ে নি, তারপরে ওপারে গিয়ে শুট করছি। রাস্তা পেরোবার জন্য এই সিস্টেমটা খুব সুন্দর। এখানে এই বাটনটা আছে, বাটনটা টিপতে হয়, তাহলে আপনি এই যে অ্যারো করা আছে এই দিকে রাস্তাটা পার হতে পারবেন। আর উল্টো পিঠে একটা এরকম সিম্বল দেওয়া থাকে, এখন হাত সাইন দেওয়া আছে দূরে, এখানে ওয়াকিং সাইন যখন দেওয়া থাকে তখন আপনি ওয়াক করে রাস্তাটা পার হতে পারবেন। বাস স্ট্যান্ডগুলো কত ছিমছাম, ভেতরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, ম্যাপ দেওয়া আছে, আর এই কাঁচের কভার করা আছে যাতে ঠান্ডার সময় আপনি এই শেডের তলায় দাঁড়াতে পারেন বা বৃষ্টির সময়। বাবা, এখানে অনেকগুলো হাঁসের মতো কিছু দেখা যাচ্ছে, এটা কোথা থেকে এসে গেছে জানি না। এমনই একটা জায়গায় কাছ থেকে ছবি তোলা যায় না, নাহলে একটু ছবি তুলে আসতাম। বাহারি হাঁস। খিদে খিদে পাচ্ছে, লাঞ্চটা করা হয়নি। এবারে বাড়িতে গিয়ে লাঞ্চটা করব, তারপরে আবার বাকি প্রোগ্রামটা দেখি। সারাদিনে আজকে অনেকগুলো ছোট ছোট কাজ আছে, সেগুলো করতে হবে। কত উঁচু উঁচু সব বাড়ি। ওই দেখুন বাস দাঁড়িয়ে আছে। এখানে বাস ব্যবস্থা বেশ ভালোই, আমি অনেকবার বাসে চড়ে বিভিন্ন জায়গায় গেছি। ফ্রিকোয়েন্সি মোটামুটি ভালোই,
তাই গাড়ির এখানে খুব দরকার পড়ে না। তবে হ্যাঁ, নিজের গাড়ি থাকলে সবসময় খুব সুবিধা, যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন। আর শীতকালে বিশেষ করে আপনার বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়াতে হবে না, বাড়ির গ্যারেজ থেকেই আপনি একটা কভার্ড গাড়িতে করে আপনার গন্তব্যে আপনি যেতে পারেন। দেখুন, কেউ একটা ওয়ালমার্ট থেকে কাঠ নিয়ে এসে এখানে ফেলে চলে গেছে। কাঠগুলো এভাবে অনেকগুলো নষ্ট হয়। আজকের বেড়ানোটা ভালোই হলো, পাড়ায় পাড়ায় ঘুরলাম, একটা ওয়াক হলো সুন্দর। ওয়েদারটা তুলনামূলকভাবে ভালো বলে সুবিধাই হলো। একটু গরম গরম আছে এই জানুয়ারি মাসে ওয়েদারের অনুযায়ী, সেই জন্য বেশ একটু হাঁটতে পারলাম। আর হেঁটে একটু ওয়াকিং হলো। এবার লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপর বাকি কাজ। দেখুন, এখানেও একটা ওয়ালমার্টের কাঠ নিয়ে এসে রেখে দিয়েছে। এই কাজগুলো কেন করে জানি না, এত সুবিধা দেয় দোকানগুলো, এই অবধি কাঠ নিয়ে চলে এসছে। মানে বাড়িতেই নিয়ে যেতে পারলে ভালো হয়, এরকমই একটা মাইন্ডসেট। আজকে ব্লগটা এখানেই শেষ করব। একটা সুন্দর ওয়াক আপনাদের সাথে করলাম, আপনারা আমার সাথে ওয়াক করলেন। এবার পেছনে বড় বড় বাড়ি, এই সামনের বাড়িটাই আমার অ্যাপার্টমেন্ট, এখানেই আস্তে করে আমি ঢুকে যাব। এবার আস্তে আস্তে ঠান্ডা লাগছে, লাঞ্চটাও করতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো আর সঙ্গে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কানাডার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব। ততক্ষণের জন্য টাটা।